সবাই কেমন আছেন? আশা করি মালিকের কৃপায় ভালোই আছেন। আগে একটা সময় ছিল অনেকে কইতো দিনের ভোট রাইতে হয়। তো যাই হোক, 24 একটা লাল স্বাধীনতা এলো, গণতান্ত্রিক সিস্টেম একটা চালু হইতেছে। কিন্তু এখন তো ফেসবুক ইউটিউবে আইতেছে এই ভোটের 1 মাস আগেই ভোট হয়ে যায়। তো এখন দেশের বিবেকবান লোকজন কি বলবেন? নিরপেক্ষ নির্বাচন বলতে সেটাকে বোঝা যায় যে কারণে কি দেখা গেছে দেশের রাষ্ট্রযন্ত্র সবসময় নিরপেক্ষ থাকবে। এখন রাষ্ট্রযন্ত্রের তরফ থেকে যদি বলা হয় হা ভোট, তাহলে সেখানে কি ভোট নিরপেক্ষ থাকে নাকি ভোটের ব্যাপারে প্রশ্ন থাকে? যেই কোনো কারণবশত এখন যদি নির্বাচন হয় আর যে পক্ষ হারবে সেই পক্ষ যদি বলে যে ভোটে ভেজাল হয়েছে, এই কথাটা কি তাদের জন্য অন্যায় হবে? যেহেতু নির্বাচনের 1 মাস আগেই ব্যালট পেপার বিভিন্ন লোকের হাতে গেছে, এটা দেখা গেছে বিভিন্ন ফেসবুক ইউটিউবে দিতে আসছে। যাই হোক, সেই দিকেও তো আমার তেমন কোনো মাথা ব্যথা নেই। কারণ আমার একটা জিনিস আমি চাই, দেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যেই কোনো দল মাগার ক্ষমতায় হোক, কিন্তু দেশটা একটা শান্তিপূর্ণভাবে চলুক। ইদানিং ফেসবুক ইউটিউবে আইতেছে চট্টগ্রামে কিছু লোক জঙ্গি ট্রেনিং নিয়ে দেশের ভিতরে ঢুকতেছে। তো দেশের এই অবস্থার কারণে, এই খবরের পরিপ্রেক্ষিতে দেশের যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হবে বা হওয়ার পথে, এই দায় কি দেশের সেনাবাহিনী এড়াইতে পারেন? আমি মূর্খ মানুষ, এত কিছু বুঝি না। তো এখন যদি সুশীল সমাজ সচেতন না হন, ওই রাজনীতি আর স্বার্থের লাগি সবাই যদি নীরব থাকেন, তাহলে কি দেশের সার্বভৌমত্ব ঠিক থাকবে? দেশ একজন নোবেল জয়ীর কাছে, আমি নিজেও জানি না নোবেল জিনিসটা তো লাগে সম্মানের, কিন্তু দেখা গেছে মায়ানমারের নোবেল, মায়ানমার কতদূরা উন্নত হয়েছে এটা সবাই ভালো জানেন। মায়ানমারের বাতাসে আমরা বাংলাদেশে পেয়েছি। ইরানেও এক নোবেল, ইরানের 12টা বাজতেছে। এখন আসলে দোষটা নোবেলের নাকি এই নোবেল জয়ী ব্যক্তিদের, আমি নিজেও জানি না। যাই হোক, মূর্খ মানুষ একটা কথা কইলাম, ভুল ত্রুটি হইলে কমেন্টে বললেন। আমি মূর্খ মানুষ, সিগারেট বিড়ি খাই। আমি সবসময় একটা কথা কই, সিগারেট খাওয়া ভালো না। ধূমপান আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু আমার কথা হলো সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঢাকা ভার্সিটির মাঝে যদি দেখা গেছে কোনো একটা অনুষ্ঠানে এই ফ্রি সিগারেট খাওয়ানি হয়, তাহলে আসলে বুড়োটা কি শিক্ষার না শিক্ষিত? কিছু মূর্খ লোক সিগারেট বিড়ি খাইব, এটা স্বাভাবিক, কিন্তু ভার্সিটির মতো জায়গায় এই ফ্রি সিগারেট বিতরণ, এটা কি এর আগে এই দেশে এরকম প্রচলন কোনো অনুষ্ঠান হয়েছে কিনা আমার জানা নাই। 24-এর স্বাধীনতা কথায় কথায় খালি কওয়ায় বিপ্লবী ছেলেরা এন করছে ত্যান করছে, কত হলো 24-এ উন্নতি কি দেখাইছে? 24-এ এমন কোনো একটা ডেভেলপ করছে দেশের, এইরকম কোনো প্রমাণ যদি কারো কাছে থাকে, দয়া করে একটু আমার কমেন্টে জানায়েন তো। কারণ আমি মূলত 24-এর ছাত্ররা এই হাসিনার পতন ছাড়া আর কোনো উন্নয়ন চোখে দেখতেছি না। কাজে আমি মূর্খ মানুষ, আমার কমেন্টে একটু জানাই 24-এর স্বাধীনতার পরে দেশে কি উন্নয়নটা হয়েছে। সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখুক, সুবুদ্ধি দান করুক।